নমস্কার। আজকে ধনধান্যে পত্রিকা নিয়ে কথা হবে। ভারত সরকারের এটি একটি পত্রিকা, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নেয় তারা এই পত্রিকাটি ফলো করে। এটি আমি জুন 2026 এই সংখ্যাটি নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। এই বিষয়টি অর্থাৎ এই পত্রিকায় যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যারা কাজ করে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশুনো করে, তাদের ক্ষেত্রে এ ধরনের পত্রিকাগুলো নজর রাখা অত্যন্ত দরকার। ভারত সরকারের যোজনা পত্রিকারই এটি আরেকটি পত্রিকা বলা যেতে পারে, ধনধান্যে যার নাম। তো এই পত্রিকার বিশেষ যে সংখ্যা, যার শিরোনাম করা হয়েছে, সেটা হচ্ছে নকশাল মুক্ত ভারত। এই নকশাল বিষয়টা সবাই আমরা জানি, অতি বামপন্থী একটা রাজনৈতিক মতাদর্শ এবং তাদের যে সমস্ত নীতিগুলো রয়েছে, যেগুলো আমাদের ভারত সরকার বা বর্তমান সরকারের নীতি বিরুদ্ধ। অর্থাৎ আমরা যে সমস্ত কার্যকলাপগুলো করতে দেখি নকশালদেরকে, নিষিদ্ধ দল, গুপ্ত হত্যা বা ইত্যাদির ভাবে কোনো একটা জায়গাকে উত্তপ্ত করে তোলে। তো সেই নকশাল মুক্ত করার জন্য ভারত সরকারের যে সমস্ত যোজনাগুলো রয়েছে, সেগুলো নিয়ে ডিটেলস এখানে রয়েছে। এবং এখানে যারা এগুলো লিখেছেন, প্রত্যেকেই এক একটি ক্ষেত্রের এক একজন আধিকারিক, এবং তারা তাদের নিজেদের কথা, সরকারি তথ্য সমেত এই লেখাগুলো তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে তার সূচিপত্র। আমি প্রতিটা পেজ দেখিয়ে দিচ্ছি যেখানে এই বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে, এবং একই সঙ্গে কি বলা হচ্ছে খুব সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই সংখ্যাতে যা রয়েছে সেটা হচ্ছে নকশাল মুক্ত ভারতের নিরাপত্তা উন্নয়ন এবং বিশ্বাস পুনরুদ্ধারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটা আমরা সম্পাদকীয় হিসেবে ধরতে পারি এই পেজটা। পরবর্তী পেজে নকশাল মুক্ত ভারত এবং একটি ঐতিহাসিক সাফল্য, এখানে অমিত শাহ তাঁর লেখা, অর্থাৎ তার কথা এখানে ছাপার অক্ষরে আমরা পাচ্ছি, যিনি বর্তমানে ভারত সরকারের সম্মাননীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী রয়েছেন। তার কথা এখানে রয়েছে। বামপন্থা এবং উগ্র বামপন্থা এই দুটো বিষয় কিন্তু এক নয়, এইটাকে আগে বুঝতে হবে। তারপরে যারা গুপ্ত হত্যার মধ্য দিয়ে তাদের মতাদর্শকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে দমন করার জন্য ভারত সরকারের পুলিশ বিভাগের যে সমস্ত নীতিগুলো রয়েছে, সেগুলো এখানে বেশি করে আলোচিত হয়েছে। আচ্ছা, এখানে এইরকমভাবে পয়েন্ট করে করে প্রত্যেকটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে তাঁর লেখা। আর পরবর্তী যে লেখা, তিনি লিখছেন বিজয় শর্মা। আপনারা অনেকেই চেনেন হয়তো, ইনি ছত্তিশগড় সরকারের উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, বিজয় শর্মা। তাঁর লেখা, যেহেতু ছত্তিশগড় আমরা একসময় দেখেছিলাম যে নকশাল অ্যাক্টিভিটি সব থেকে বেশি ছিল এই স্টেটে, এখনও রয়েছে, এবং ছত্তিশগড়, হ্যাঁ, এবং সেখানের বাস্তার জেলাতে একটা উৎসব হলো নকশাল মুক্ত ভারত হয়ে যাওয়ার পরে। এই বিষয়গুলো কিন্তু এই পত্রিকাতে উঠে এসেছে। যেমন ধরুন, এখানে প্রাইম মিনিস্টারের সঙ্গে যে 2025 নভেম্বরে উনি একটি আদিবাসীদের জাদুঘর পরিদর্শন করছেন, তার একটি ফটোচিত্র রয়েছে। এবং একই রকমভাবে এই যে দেখুন, নকশাল ভুক্তভোগীদের কণ্ঠস্বর পৌঁছালো দিল্লিতে, সম্মিলিত সংকল্পের মাধ্যমে সাফল্য, এরকম করে করে পয়েন্ট করে করে পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে। যেহেতু এটি সরকারি তথ্য সমৃদ্ধ লেখা এবং পুরো পত্রিকাটি ভারত সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়, তাই এখানে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য মেন্স রাইটিং লেখে, তাদের ক্ষেত্রে এটা খুব কাজে আসবে। নকশালমুক্ত ভারত এক কৌশলী বাঁক বদল, কুলদীপ সিংয়ের লেখা, হ্যাঁ, যিনি একজন অবসরপ্রাপ্ত আইপিএস, এবং তার আরও অনেক পরিচয় রয়েছে। এখানে তার লেখা রয়েছে। প্রত্যেকটি পেজ যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখব যে অপারেশন ডাবল বুল, এটা পরীক্ষাতে খুব পড়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। সেখানে কবে শুরু হয়েছিল, ফলাফল কি, কতদিন ধরে চলেছিল, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। এটা একটা সুন্দরভাবে দেওয়া আছে এখানে, অপারেশন ডাবল বুল। আর একই সঙ্গে যে সমস্ত অপারেশনগুলো চলেছিল আমাদের এই ছত্তিশগড় বা উড়িষ্যার কিছু কিছু অংশে, সেই অপারেশনগুলোর কথাও কিন্তু এখানে রয়েছে।
এখানে বেশ কিছু অপারেশন চলাকালীন ছবি, কিভাবে সাফল্য এসছে উগ্র বামপন্থার বিরুদ্ধে যুদ্ধ করে, কোথাও কূটনৈতিক নীতির মাধ্যমে, সেগুলো এখানে রয়েছে। এখানে রাজীব কুমারের লেখা রয়েছেন, যিনি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব। যখন উনি লিখেছেন এটা, তখন এই পদেই উনি ছিলেন। বিষয়টা একই, অনেকগুলো বিভাগ রয়েছে। তার মধ্যে যে কথা বলতে চাইছিলাম আমি, এখানে খুব ভালোভাবে একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে। আর অপারেশন ব্ল্যাক ফরেস্ট, যেটা পরীক্ষায় খুব পড়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, 2025-এ যেটা হয়েছিল ছত্তিশগড় তেলেঙ্গানার সীমান্ত বরাবর, এই যে অপারেশন ব্ল্যাক ফরেস্ট, এটা কাদের বিরুদ্ধে এই অপারেশন চলেছে, এটাকে মাথায় রাখতে হয়। তো সেগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। যোজনা পত্রিকা বা ধনাধান্যে পত্রিকা, এগুলো এই জন্যই খুব ইম্পর্টেন্ট যারা মেন্সে রাইটিং লেখে তাদের ক্ষেত্রে। বামপন্থী উগ্রপন্থা মোকাবিলায় জাতীয় নীতি এবং কর্ম পরিকল্পনা 2015, তাতে যে সমস্ত নীতিগুলো ছিল সেগুলো এখানে সুন্দর করে দেওয়া হয়েছে একটা ছকের মাধ্যমে। আচ্ছা, এখানেও একটা গ্রাফ চিত্র রয়েছে। আর এর পরবর্তী যে লেখা রয়েছে, এটা হচ্ছে সুন্দররাজ পাট্টিলিঙ্গমের লেখা, বাস্তার অলিম্পিক। বাস্তারের যে সমস্ত অপারেশনটা হয়েছিল এটা নিয়ে উনি লিখেছেন। ইনি একজন IPS আধিকারিক। আর পরবর্তী যে একটা খুব বড় চিত্র রয়েছে এই পেজটাতে, যেখানে আমরা দেখব যে একটা আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটাকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি মাত্র। এটা বিভিন্ন পত্রিকার স্টলে আপনারা পেয়ে যাবেন এই কাগজটা। না পেলে যোগাযোগ করতে পারেন কমেন্টে, সেখানে আমি কীভাবে পাবেন সেটা বলে দিতে পারবো। 5 দশকের এক বিদ্রোহের অবসান ঘটালো যে পন্থা, কাঞ্চন লক্ষণের লেখা। ইনি দিল্লিতে বাস করেন, একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক। তার লেখা এখানে রয়েছে। একই টপিকটা একই টপিকের উপরে, যেমন ধরুন সমাধান পরিকাঠামো এখানে একটা দেওয়া আছে। সমাধান SAMADHAN, এই প্রতিটার ফুল ফর্ম কি, কোন পথে এই আমাদের এই নকশাল দমন সম্ভব হয়েছে, এই বিষয়গুলো এখানে একদম ভালো করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একই বিষয় এখানে অভিরাম ঘড়ালি পাতিলের লেখা রয়েছে। ইনি একজন প্রবীণ সাংবাদিক, দিল্লিতে মার্কিন দূতাবাসের প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টাও বটেন তিনি। তাঁর যে লেখার শিরোনাম, পূর্বে বামপন্থী উগ্রপন্থার অধীনে থাকা অঞ্চলগুলিতে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভূখণ্ড, আস্থা এবং রূপান্তর। এগুলো আসলে অনুবাদ করা লেখা, তো ফলে এক্ষেত্রে একটু আমাদেরকে ফ্লুয়েন্টলি সরল বাংলাতেও একটু বুঝে নিতে হয় আর কি। বাস্তার পাণ্ডুম, এটি একটি উৎসব, আপনারা জানেন। এখানে সাংস্কৃতিক আখ্যান এবং নকশালমুক্ত যাত্রার যে সুদৃঢ়করণের যে বিষয়টা, সেটা এখানে ছবিতে দেওয়া হয়েছে। এখানে একটা অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ, বাস্তার পাণ্ডুম, এটিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে প্রতিটি বিষয় কিন্তু পয়েন্টের আকারে তুলে দেওয়া হয়েছে। এটা খুব ভালো যে এক একটা লেখা, তার যে মূল নির্যাস, সেটা কয়েকটা প্যারাগ্রাফকে পয়েন্টের আকারে তুলে ধরা হয়েছে। এখানে আমরা হংসজি যোগেন্দ্রের লেখা আমরা পাচ্ছি, যেখানে যোগ নিয়ে রয়েছে, যোগভিত্তিক জীবনধারার মাধ্যমে মননশীল জীবনযাপন। এটা কিন্তু ওই বাস্তারের অপারেশন নিয়ে নয়, এটা ধারাবাহিক, অর্থাৎ আমাদের যে নিয়মিত বিভাগ তার মধ্যেই পড়ছে। ইনি যোগ কেন্দ্রের যে মুম্বাইয়ে যে আছে, মুম্বাইয়ের যে যোগা ইনস্টিটিউট, তার একজন পরিচালক এই যিনি লিখেছেন এটা। তো তার লেখায় যোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য, বিভিন্ন কথাবার্তা, প্রাচীন পুরাণে আমাদের কি রয়েছে, বর্তমানে সেই যোগ কিভাবে আমাদের কাজে লাগছে, বিশেষ করে ছাত্রদের, হ্যাঁ, এই বিষয়গুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটা একটা নিয়মিত বিভাগ। এবারে আমরা চলে এসেছি আবারও একটি নিয়মিত বিভাগ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, ধনধান্যের ডায়েরি এই নাম দিয়ে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু বাংলা ভাষা প্রচলিত, ফলে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আমাদের যে স্টেট নিউজগুলো রয়েছে, খুব সংক্ষেপে একটু একটু করে এখানে দেওয়া হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং জাতীয় স্তরে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেগুলোও এখানে তুলে ধরা হয়েছে।
এখানে ইম্পর্ট্যান্ট ডেজ যেগুলো রয়েছে মে মাসের, যেহেতু এটি মে মাসের কাগজ, ফলে মে মাসে যে সমস্ত ইম্পর্ট্যান্ট ডেটগুলো আছে ছকের সাহায্যে দেওয়া আছে, বুঝতে খুবই সুবিধা হয়, এক নজরে পড়ে ফেলতেও খুব সুবিধা হয়। তো একই রকমভাবে সব শেষে খেলাধুলোর খবর রয়েছে, খেলার খবর এবং তার সঙ্গে প্রকৃতি এবং পরিবেশের খবর এগুলো রয়েছে, বিজ্ঞান প্রযুক্তির খবর, এগুলো কিন্তু সব কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত। এই পত্রিকাতে মূলত এই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। এখান থেকে ইম্পর্ট্যান্ট কিছু কিছু বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আপনাদের এখন মোটামুটিভাবে দেখিয়ে দিলাম যে 2026 সালের জুন মাসের ধনধান্যে পত্রিকার মধ্যে কি আছে এবং তার শিরোনাম কি, ভিতরে কারা লিখেছেন এবং কোন কোন লেখায় সমৃদ্ধ হয়েছে এই সংখ্যা। আবার অন্য একটি পর্বে আপনাদের সঙ্গে অন্য আরেকটি পত্রিকা নিয়ে কথা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।